আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে ছোট্ট একটা ধারণা দিব যে কোয়েল পাখি পালনে লাভ লস সম্পর্কে, এই বিষয়ে যে কিভাবে আপনারা কোয়েল পালন শুরু করলে ইনশাআল্লাহ লাভের মুখ দেখতে পারবেন। সর্বপ্রথম কোয়েল পালন সম্পর্কে যে জিনিসটা খুবই সতর্কতার সাথে আপনার শুরু করতে হবে, সেই বিষয়টা হলো যারা 30 দিনের মায়া পাখি ক্রয় করেন সবাই আগে এইটা 100% ক্লিয়ার হতে হবে যে আপনি অরিজিনাল 30 দিন বয়সী মায়া পাখি ক্রয় করতে পারলেন কিনা। আপনি যদি নতুন হন, আমার দয়া করে খুবই একটা অনুরোধ থাকবে, যেখান থেকেই পাখি সংরক্ষণ করেন আপনারা নিজেরা যে 100% 30 দিনের মায়া পাখি 100% মায়া পাখি এইটা বাছাই করেই আপনি সংরক্ষণ করবেন। যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে প্রথমেই যদি আপনি এই পাখি ক্রয়ের ভিতরে আপনার গরমিল হয়ে যায়, তাহলে আপনি লাভের মুখ 0% দেখতে পারবেন না এক কথায়। তবে যদি আপনি ওই পাখি মায়া পাখি যদিও ক্রয় করেন, হয়তোবা আপনি অনলাইনে অর্ডার দিলেন, যে আনলেন না দেখে আনলেন না, সেই ক্ষেত্রে যদি আপনার মায়া পাখি মদ্দা পাখি অর্ধেক দিয়ে দেয়, পাখি কেনার সময় আপনার বহুত বড় একটা লস হয়ে যাবে। কারণ মদ্দা পাখিতে ডিম দেয় না, মায়া পাখিতে ডিম দেয়। তো আপনি যদি ধরেন 100 পিস পাখি ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি 100 পিস মায়া পাখি চাইলে ওইখান থেকে যদি আপনি অনলাইনে অর্ডার করেন, আপনি যদি না যান, ভালো করে যাচাই বাছাই না করেন, সেই ক্ষেত্রে যদি আপনাকে 50 পিস মায়া পাখি 50 পিস মদ্দা পাখি ধরাই দেয়, সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা এখানেই আপনার লস যাবে। দয়া করে অনুরোধ রইবে এইটুক, ভাই আপনি যার কাছ থেকে এই পাখি ক্রয় করেন, আমার থেকে করেন, আরেকজনের থেকে করেন, অন্য খামারির থেকে করেন, বড় এক খামারির থেকে করেন, সব থেকে চেষ্টা করবেন আপনি নিজে যে 100% পাখিটা শিওর হয়ে 100% মায়া পাখিটা ক্রয় করে তারপরে নতুনভাবে কোয়েল পালন শুরু করার চেষ্টা করবেন। তো কোয়েল পালন সম্পর্কে যারা আসলেই ভালো বুঝে না, শুনে না, যে অনেকেই অনেক কথা বলে যে কোয়েলে অনেক খাবার খায়, এতে ডিম দেয় না, ডিমের দাম পাওয়া যায় না। ভাই আগে একটা বিষয় বুঝতে হবে, যে সেক্টরে আপনার পালন করে মানুষ, বড় বড় খামার আছে, ছোট খামার আছে, সবাই দেখেন এরা লাভ না করলে শুধু লস দিয়ে কেউ নিজের টাকা খরচ করে ভাই এগুলি এভাবে পালন করে না। তো আশা করা যায় আপনি যদি নতুনভাবে বুঝে শুনে শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনি লাভের মুখ দেখবেন। ভাই আমি যাবতীয় 7 মাস ধরে কোয়েল পালন শুরু করছি, ইনশাল্লাহ আমার খামারের এই পরিমাণ পাখির চাহিদা, মানুষ পাখি নিতে চাচ্ছে। আমি এই 7 মাস ধরে আমি বাচ্চা ফুটাইতে আছি আপনার 5 মাস ধরে। 5 মাসের ভিতরে আমি নিজে ডিমের পাখি রেডি করতে পারতেছি না, কারণ মানুষের অর্ডার শুধু পাখি নিতে চাচ্ছে। এই পাখি দেওয়ার কারণে আমি নিজের ডিমের পাখি রেডি করতে পারতেছি না। তো এই যে সিজনটা, এই সিজনটায় আর কি ডিমের দামটা অনেক বৃদ্ধি থাকে, বলতে কোরবানির ঈদের পরপরই কোয়েল পাখির ডিমের চাহিদাটা খুবই বেশি হয়ে থাকে। তো এই সময় যদি আপনি কোয়েল পাখি ডিমের জন্য তৈরি করতে পারেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনি লাভের মুখ দেখবেন। তো সর্বপ্রথম কথা হলো, আপনি যেখান থেকেই মায়া পাখিটা নেন, মায়া পাখিটা কিভাবে চিনবেন। তো মায়া পাখিটা যে 30 দিন বয়সের যে পাখিটা, সেই পাখিটার ওয়েট হয়ে থাকে আপনার ম্যাক্সিমাম 100 গ্রাম থেকে 110 গ্রাম প্লাস হয়ে থাকে। তো এই মায়া পাখিটা যখনই আপনি আমি কমই বলছি, এর থেকে 20 গ্রামও হয়, এরকমই ওয়েট হয়ে থাকে। তো এই ওয়েটটা আপনি বাছাই করবেন। তারপরে যেভাবে আর কি মায়া পাখি চেনা যায়, মায়া পাখির গলার নিচে বেশি ফোঁটা ফোঁটা থাকে, মদ্দা পাখির ফোঁটা ফোঁটা কম থাকে। এই যাবতীয় যেভাবে আর কি মায়া মদ্দাগুলি চেনা যায়, এইটা কিভাবে চিনতে হয়, এটা অনেক পদ্ধতি আছে যে কিভাবে চিনবেন। ইউটিউব দেখে চেনা যায়, আপনি অন্য মানুষের কাছে, ওর কাছে যারা কোয়েল পালন সম্পর্কে জানে বুঝে, এদেরকে জিজ্ঞাসা করবেন যে মায়ামদ্দা ভাই কীভাবে চেনা যায়। সর্বপ্রথম মায়ামদ্দা চেনার সবথেকে ভালো একটা উপায় হলো যে কোয়েল পাখির গলার নিচে মায়া পাখিগুলির ফোঁটা ফোঁটা বেশি থাকে, আর মদ্দা পাখির ফোঁটা ফোঁটা কম থাকে, বলতে থাকেই না, হলদে হলদে ভাব থাকে। তো এইটা দেখলে চিনতে পারবেন, এইভাবে চেনার একটা সহজ পদ্ধতি। আর আপনি যদি এইভাবে চিনে বুঝে মায়া পাখিটা ক্রয় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোয়েলে লাভবান হবেন। তো যারাই ভুল ধারণা দেয় যে কোয়েল পালনে ভাই লাভবান না, ভাই অনেক খামারিদের আপনি জীবন কাহিনী শুনেন, ভিডিওতে দেখেন, ভাই এরা তো আর মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা যদি বলতো তাহলে কয়দিন আপনার থেকে মিথ্যা কথা বলে সে লাভ করবে। ভাই আজকে মিথ্যা কথা করে আপনার থেকে কিছু টাকা সে বিক্রি করে লাভ হইল, এই লসটা যদি আপনাকে মিথ্যা কথা বলে ধরাই দেয়, ইনশাল্লাহ এই যে লসটা আপনাকে দিবে, সেই লসের যে আপনার থেকে যে লাভটুক সে করবে, এই লাভটুকি তার একদিন না একদিন আল্লাহ তার উপরে এর থেকে বেশি লসের বোঝা আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দেবে। তো সর্বপ্রথম একটা কথাই, যেখান থেকেই পাখি ক্রয় করেন 100% মায়া পাখি বা বাইসা ক্রয় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।